নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি মাছের ঝোল আমি কি করে রান্না করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। গরমের দিনে কিন্তু খুব বেশি তেল মশলা ইউজ করে কোনো মাছের ঝোলই খেতে বেশি একটা ভালো লাগে না। তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। এবারে নুন হলুদ মাখিয়ে রাখা তেলাপিয়া মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো মাছ ভাজার আগে অবশ্যই করে কড়াই এবং তেলটাকে গরম করে নিতে হবে খুব ভালো করে, নাহলে মাছ ভাজার সময় দেখবে মাছ কড়াইতে লেগে যাবে আর ভেঙে যাবে। মিডিয়াম টু লো আছে 2 থেকে 3 মিনিট করে করে মাছের এক এক সাইড ভেজে নেব। হাই ফ্লেমে ভাজবো না, এতে করে মাছ বাইরে থেকে পুড়ে যাবে এবং ভেতরে কাঁচা থেকে যাবে। মাছের দুটো সাইডই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে আরো 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দেব। তারপরে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। সবকটা মাছই ভাজা হয়ে গেছে। তো কড়াইতে এবারে ওই তেলেই দিলাম একটা তেজপাতা, 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে এর মধ্যে আলু এবং বেগুন দিয়ে দিলাম। তেলের মধ্যে বেশ ভালোভাবে আলু আর বেগুনগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ নুন আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুলোকে বেশ ভালোভাবে আলু আর বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ স্লোতে করে এবার এটাকে 5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরই মধ্যে কিন্তু আলু আর বেগুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলু বেগুন ভাজা হতে হতে মিক্সিং জারে আমি একটা টমেটো, 1/2 ইঞ্চ আদা আর 3টে কাঁচা লঙ্কাকে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি। সে বাটা মশলাটা এবারে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়েছি। এবারে সমস্ত বাটা মশলাকে আলু বেগুনের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। 1/2 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো আর খুব সামান্য 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে এটাকে আরো 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নিয়েছি। এরই মধ্যেই দেখো মশলার জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। আলু বেগুন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের আঁচটা হাইতে করে দিয়েছি আর এভাবে হালকা করে নাড়াচাড়া করে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। যে কোনো রান্নাতে সবজি এবং মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। মশলা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। যেহেতু পাতলা ঝোল করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। তোমরা যদি একটু ঘন ঘন করতে চাও সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কমিয়েও দিতে পারো। ঝোলের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দেব। এরই মধ্যে কিন্তু ঝোল ফুটতে শুরু হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। তো বন্ধুরা, যেহেতু আলু বেগুন কষানোতেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই রান্নাটা হতে কিন্তু আর খুব একটা বেশি সময় লাগবে না। আলু বেগুন যেহেতু কষানোতেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে
তাই রান্নাটা হতে আর খুব একটা বেশি সময় লাগবে না। ঝোলের সাথে মাছগুলোকে হালকা হাতে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে এটাকে মোটামুটি 5-6 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোলের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে, এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। ভাতের সাথে পরিবেশন করার জন্য এটা এখন একদম রেডি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।